আসেন আর একটু আলোচনা করি। আল্লাহ নবী চাচা জান হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে লেগেছে, অসুবিধা হচ্ছে না তো? আচ্ছা এটা বলে দিয়ে দোয়া করতে হবে, মানে শেষ করব। এ যুবকেরা, তরুণেরা, আল্লাহ নবী চাচা জান আমার রাসূলুল্লাহকে ওয়াজ বলতে লেগেছে, মাওলুদ মিলাদের কথা শোনাতে লেগেছে, একটার পর একটা ওয়াকিয়া শোনাতে লেগেছে। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনি যখন দুনিয়ায় আসেন, আম্মা আমিনা বলতে লেগেছে, আমার দুনিয়ার জমিনে আমার রেহেম মুবারক থেকে দুনিয়ার কেউ বলে, কোন মা বলে পুত্র সন্তান, কোন মা বলে কন্যা সন্তান, কিন্তু আমি না বলেছি আমার রেহেম মুবারক থেকে দুনিয়ায় একটা নূর এসেছে। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি না আরো জানিয়েছে, আমি সেটা শুনেছি, আপনাকে শোনাচ্ছি, রাসূলের চাচা নবীকে শোনাচ্ছে। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনার মিলাদের সময়তে আম্মা আমিনা বলতে লেগেছে, আপনি যখন দুনিয়ার জমিনে চলে আসলে পাক পবিত্র হালে রয়েছে, তুমি আমি দুনিয়ায় এলে তোমার আমার গায়ে না পাক ছিল, রক্ত ছিল, কিন্তু আমার রাসূলুল্লাহ পাক পবিত্র হয়ে এসেছে, কোনো না পাক কোনো রক্ত ছিল না। এ যুবকেরা, তরুণেরা, আল্লাহ নবীকে একটা চাদরের উপরে রাখা হলো। আম্মা আমিনা বলতে লেগেছে, রাখতে দেরি সঙ্গে সঙ্গে আমার মুহাম্মদ কট পিড়ে সিজদায় পড়ে যায়। আল্লাহ পাকের তারই প্রশংসা দীর্ঘক্ষণ করতে লেগেছে। তারপরে মাথাটা তুলে দিয়ে আমার রাসূলুল্লাহ আঙুলটাকে শাহাদাত উপরে তুলে এমনি করে ঘোরাতে লেগেছে। আম্মা আমিনা বলেন, আমার বাচ্চার উংলি থেকে নূর এত বেরোতে লেগেছে, মাগরিব মাশরিক পুরো কায়নাত আলোয় আলোকিত হয়ে গেছে।